ইন্টারনেট ফেসবুকের সবচাইতে বেশি আলোচিত সমালোচিত হচ্ছে সূরা ফাতিহা ছাড়া খালেদা জিয়ার জানাজা নামাজ হয়েছে এই কারণে। এটা বুঝতে গেলে আম পাবলিক অর্থাৎ সাধারণ মানুষদেরকে বুঝতে হবে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে কি না, এই জিনিসটা বুঝতে হবে যে ইমাম সাহেব যখন অন্য ইমাম সাহেবদের নামাজ পড়াতে যায় তখনও সূরা ফাতিহা ছাড়া সানা পড়ে জানাজা নামাজ পড়ানো হয়। আবার এক মুফতি আরেক মুফতির জানাজা পড়াতে গেলেও সূরা ফাতিহা ছাড়া অর্থাৎ সানা পড়েই জানাজার নামাজ আদায় করা হয়। তাদের আত্মীয় স্বজন কেউ মারা গেলেও সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ আদায় করা হয়। এটা কি সাধারণ মানুষ বোঝে না? যারা 24 ঘন্টা কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করতেছে তাদের আত্মীয় স্বজন, তাদের মা বাবার জানাজা সূরা ফাতিহা ছাড়া পড়ানো হচ্ছে, আর সূরা ফাতিহা হাদিসের মধ্যে আছে, এটা কি ওলামায়ে কেরাম জানে না? এখন বুঝতে হবে হাদিসের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য, মজবুত, শক্তিশালী, ওলামায়ে কেরাম সেইটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হবে না এই কথা আমরা কখনোই বলি না, অবশ্যই হবে। সূরা ফাতিহা পড়লে নামাজ হবে, তবে সূরা ফাতিহা ছাড়া সানা পড়ে নামাজ পড়ালে এটা শক্তিশালী, বেশি গ্রহণযোগ্য, বেশি। তাই অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম অন্য ওলামায়ে কেরামদের জানাজা পড়াতে গেলেও সূরা ফাতিহা ছাড়া শুধু সানা পড়ে জানাজার নামাজ আদায় করে, দুরূদ শরীফ পড়ে এবং মাইয়িতের জন্য দোয়া করে। এটা গ্রহণযোগ্য বেশি। সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না আমরা কখনো বলি না, এটাও হবে। তবে আমরা লক্ষ্য করি কোনটার মধ্যে শক্তিশালী বেশি, গ্রহণযোগ্যতা বেশি। এই বিষয়ে আমরা কোনো তর্ক বিতর্ক করি না, যেটা দুইটার মধ্যে অনুমতি আছে সাহাবায়ে কেরাম থেকে। তাই এটা নিয়ে তর্ক বিতর্ক করে সাধারণ আম পাবলিককে ইসলাম থেকে পৃথক করা, আলাদা করাই হলো মূর্খতার কাজ, বোকামির কাজ। আর যদি এইটাকে অতিরিক্ত করতে যায় তাহলে হবে ইহুদি খ্রিস্টানদের দালালি করা। কারণ উম্মতের মধ্যে বিভক্ত করা, তাদের ভিতরে ঝগড়া ফাসাদ সৃষ্টি করাই হলো ইহুদিদের কাজ। আর এইটাই তারা একত্র হয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তারা এই মুসলমান জাতিকেই দুই ভাগ করে ফেলতেছে। সুতরাং এই ধরনের সমস্যা থেকে সকলকেই বলতেছি আপনারা নিজেরা সাবধানতা অবলম্বন করুন। কোনো কিছু যদি না বুঝে আসে তাহলে অবশ্যই ওলামায়ে কেরামদের সাথে বসে পরামর্শ করুন। আর যদি তা না পারেন তাহলে মুখটাকে চুপ করে বন্ধ করে রাখুন, দ্বিতীয়বার আর এই বিষয় নিয়ে কোনো কথা বলবেন না। যদি আপনার দলিলটা মজবুত থাকে, শক্ত থাকে, তাহলে বসেন না কেন ওলামায়ে কেরামদের সাথে? মিডিয়া লাইভে আম পাবলিকদের সাথে কেন এত ফিতনা সৃষ্টি করতে চাচ্ছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন।